সংযুক্ত আরব আমিরাতে ইউএই বাংলাদেশের বৃহত্তম শ্রম বাজার। দেশটির উন্নয়নে বাংলাদেশিদের অবদান অনস্বীকার্য। আমিরাতে বসবাসরত বিপুল সংখ্যক বাংলাদেশি কর্মী বিভিন্ন খাতে কাজ করে দেশটির অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন। বিশেষ করে রিয়েল এস্টেট, সেবা এবং পর্যটন শিল্পে তাদের অবদান উল্লেখযোগ্য। এছাড়া আমিরাত থেকে রেমিটেন্স পাঠানোর ক্ষেত্রেও বাংলাদেশিদের অবদান অনেক বেশি। বর্তমানে আমিরাতে বিভিন্ন দেশের ভিসা সাধারণ নিয়মে চালু থাকলেও বাংলাদেশের ক্ষেত্রে উল্টো। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে বিভিন্ন প্রচেষ্টার কথা বলা হলেও এখন পর্যন্ত সংযুক্ত আরব আমিরাতের ভিসা সংকট নিয়ে কোনো কার্যকর সমাধান হয়নি। যদিও সীমিত আকারে ভিসা রিনিউ হচ্ছে, কিন্তু সবচেয়ে বড় সংকট তৈরি হয়েছে দেশটিতে কোম্পানি পরিবর্তন করতে না পারা। এতে করে অনেক বাংলাদেশি ভালো কাজের সুযোগ পেয়েও চাকরি বদল করতে পারছেন না। এতে অনেক শ্রমিক অবৈধ হওয়ার ঝুঁকিতে পড়েছে। বর্তমানে আমাদের বাংলাদেশের ভিসা সংক্রান্ত যে জটিলতাগুলো চলতেছে, বিশেষ করে নতুন ভিসা এবং ট্রান্সফার ভিসা যেগুলো বন্ধ, এগুলা আমাদের সরকারের প্রতি আমার আকুল আবেদন থাকবে যেন এটা হস্তক্ষেপ করেন উনি যেন এগুলা নজরদারিত্ব রাখেন। ভিসার সমস্যার সমাধানের জন্য বাংলাদেশ সরকার আগায় আসতে হইব। আমাদের ট্রান্সফার বন্ধ, ভিসা বন্ধ, লোকের অনেক সমস্যা হইতেছে ভিসা রেনু করা নিয়ে, ট্রান্সফার নিয়ে, এগুলা ভিসা বন্ধ হয়েছে অনেকদিন ধরে, চালু হইতেছে না, এগুলা লই মানুষের অনেক সমস্যা চলতেছে। বাংলাদেশ প্রথমে পররাষ্ট্র মন্ত্রণালয়, ম্যান পাওয়ার, তারপর এই যে বাংলাদেশ এম্বাসি, তিনটার সমন্বয় থাকতে হবে। তিনটার সমন্বয় করে মানুষ কি সঠিকভাবে আসতেছে না কি আসতেছে, এগুলো তিনটাই যাচাই বাছাই করে তারপর মানুষগুলো পাঠাতে হবে। এখন আমরা পয়সা পাইলাম, ম্যান পাওয়ারের যারা আদম ব্যবসা করে ওরা পয়সা পাইল, ভিসা নিল, মানুষ পাঠাই দিল। এই জায়গায় এসে মানুষগুলো কি রোডে ঘুরে রাস্তায় ঘুমায়, ওগুলো যেন না হয়। সরকারের দায়িত্ব হবে কি সত্যিকার অর্থে মানুষ পাঠাবে এবং মানুষগুলো কাজে জয়েন করতেছে কিনা এটা তদারকি করতে হবে। দেশটিতে প্রায় 12 লক্ষ বাংলাদেশি বসবাস করেন, যা মোট জনসংখ্যার প্রায় 10%। আমিরাতে ভারত ও পাকিস্তানের পর বাংলাদেশের অবস্থান। আমিরাতে অবস্থানরত হাজার হাজার প্রবাসী বাংলাদেশিরা গভীর উদ্বেগের সঙ্গে জানিয়েছে যে বর্তমানে বাংলাদেশি নাগরিকদের নতুন ও অভ্যন্তরীণ ভিসা ট্রান্সফার কার্যক্রম বন্ধ রয়েছে বা অজানা কারণে বারবার বাতিল করা হচ্ছে। প্রবাসীরা চাই ডক্টর ইউনূস সরকারের দক্ষ নেতৃত্বে ভিসা সমস্যায় মানবিক ও বাস্তবতার ভিত্তিতে দ্রুত সমাধানে কার্যকর ভূমিকা গ্রহণ করুক। গোলাম সরোয়ার, সংযুক্ত আরব আমিরাত।